সে একটি অবৈধ অসাংবিধানিক সরকার আজ ৯-১০ মাস যাবৎ দানবের মতো চেপে বসে আছে। এই সরকার আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং পাকিস্তানের টেরোরিস্ট অর্গানাইজেশন ISI এর ষড়যন্ত্রে একটি নির্বাচিত সরকার, যে সরকার এই বাংলাদেশকে বিশ্বের বুকে একটি মধ্যমায়ের দেশ হিসেবে পরিচিত করেছিল এবং পদ্মা ব্রিজ, মেট্রো রেল এবং বিভিন্ন ধরনের উন্নয়ন ব্যাপকভাবে সাধন করেছিল। আজ সেই সব আজকে ধ্বংসের মুখে। ৯-১০ মাসে এই বাংলাদেশ থেকে ৯০,০০০ কোটি টাকা এই অবৈধ অগণতান্ত্রিক সরকার পাচার করে দিয়েছে। এমতো অবস্থায় এই দেশকে আমরা যদি আবার উন্নয়নের দ্বারায় নিয়ে যেতে চাই, তাহলে আমাদের দরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দেশে এনে এই দেশের দায়িত্ব দিতে হবে। না হয় আমাদেরকে একদম তলানিতে নিয়ে যাবে এই অবৈধ সরকার। এর বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ সমাবেশ করছি। আমরা বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রকে আমরা জানান দিচ্ছি, এই অবৈধ সরকারকে বাংলাদেশে রাখা যায় না। তারা গণতন্ত্রের নামে একটি স্বৈরতন্ত্র ফ্যাসিবাদী কায়েম করেছে। বাংলাদেশের উন্নয়নের ধারাকে তারা ব্যাহত করছে। অতএব আমরা অবিলম্বে বাংলাদেশের মানুষকে জাগ্রত হয়ে এই অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে চাই এবং দেশকে আবার আমরা বিশ্বের বুকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই এবং জননেত্রী শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এই উন্নয়নের দ্বারাকে আবার গতিশীল করতে চাই। এটাই হোক আমাদের আজকের প্রত্যাশা, এই হোক আমাদের নতুন বাংলাদেশের প্রত্যাশা।